আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা হার্মলেস ভাইরাস তৈরি করা যায় এবং এই ভাইরাস থেকে কিছু একটা লাভও করা যায় নিজের কম্পিউটারে। তো তার জন্য ভাইরাসটা যে তৈরি করবো, তো ভাইরাসটা তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের মধ্যে লিখতে হবে শাটডাউন হাইপেন shutdown space hyphen s space hyphen t space t। এখানে এস যেটা এস বোঝাচ্ছে শাটডাউন হয়ে যাবে আপনার কম্পিউটার। তারপরে যে টি যেটা ইউজ হলো, এই টিটা বোঝাচ্ছে যে টাইম, আপনার কম্পিউটার কত সময় পরে কতক্ষণ পরে অফ হয়ে যাবে। তো এখানে 7200 এটা সেকেন্ড হিসাবে কিন্তু কাউন্টিং হবে। এখানে মিনিট হবে না, সেকেন্ড হিসাবে কাউন্টিং হবে। তো 7200 সেকেন্ড পরে এটা অফ হয়ে যাবে। তো এখানে যদি আমি 60 লিখি তাহলে 60 সেকেন্ড, তার মানে 1 মিনিট পরে কম্পিউটারটা অফ হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে কোটেশনের ভিতরে ইয়ে কম্পিউটার ইজ ভাইরাস ইনফেক্টেড। তো এখানে এই কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখতে পারি। তো এখানে আমি যেটা টাইপ করলাম সেটা একটু মজা করার জন্য টাইপ করলাম ইয়ার ভাইরাস ইজ কম্পিউটার ইনফেক্টেড। যখন কম্পিউটারটা অফ হয়ে যাবে তখন এই মেসেজটা ডিসপ্লে করবে। তো এটা এই জন্যই লিখেছি, যদি আপনি আপনার কোনো বন্ধুর বাড়িতে যান, বন্ধু কম্পিউটারে কাজ করতে, তো চুপিসারি আপনি যদি এই কাজটা করতে পারেন, তো কাজটা করার পরে 1 মিনিট পরে বা 5 মিনিট 10 মিনিট পরে যখন কম্পিউটারটা অফ হয়ে যাবে, তো আপনার বন্ধু কিন্তু একদম চেঁচামেচি খেয়ে যাবে, আরে কি হলো না হলো কি না হলো, আমার কম্পিউটারটি ভাইরাস ইনফেক্ট হয়ে গেছে এবং অটোমেটিকলি অফ হয়ে গেল। এটা হচ্ছে এক ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন একটা কম্পিউটারে কোনো কিছু কাজ করছেন, একটু মনে করেন কম্পিউটারের মধ্যে কোনো একটা ফিল্ম বা সিনেমা কোনো কিছু দেখছেন, তো আপনি শুয়ে শুয়ে দেখছেন, তো আপনার কম্পিউটারটা অফ করবেন, এখানে বেডে থেকে উঠে এসে আবার আপনাকে অফ করতে হবে। তো তার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। আপনার এখানে যে টাইমটা আছে এটাকে সেকেন্ড হিসাব করে আপনি একটা সেকেন্ড হিসাবে যে কোনো একটা সেকেন্ড দিয়ে দিতে পারেন। একটু বেশি করে সেকেন্ড, 1 ঘন্টায় কত সেকেন্ড হয়, 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে হিসাব করে আপনি সেকেন্ডটা দিয়ে দিবেন। তো 2 ঘন্টা যদি হয় বা 3 ঘন্টা হয়, 3 ঘন্টা পরে অটোমেটিক্যালি আপনার কম্পিউটার বা ল্যাপটপটা অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে সুবিধা। আর এদিকে যেটা দেখালাম এটা হচ্ছে শুধু একটু মজা করার জন্য। তো ঠিক আছে, দেখা যাক কি করে যায় এটা। আমরা নোটপ্যাডের মধ্যে টাইপ করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফাইলে যেতে হবে, ফাইলে সেভ এজ দেওয়ার মধ্যে এখানে আমি যে কোনো একটা নাম লিখবো। তো আমি ভাইরাস লিখলাম। তো ভাইরাস লেখার পরে এটাকে অবশ্যই যেটা কাজ করতে হচ্ছে, সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে এখানে এটা ডট ব্যাচ ফাইল করতে হবে, BAT ফাইল লিখে এটাকে আমরা সেভ করে দেবো। এখন এবার হয়ে গেল। এবার নোটপ্যাডটাকে মিনিমাইজ করলাম। এবার দেখেন এখানে এটা এসে গেছে। তো এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এটাকে ডবল ক্লিক করুন। দেখেন ডবল ক্লিক করছি আমি, কি হয়। এবার ডবল ক্লিক করলাম। এবার দেখুন আমার কিছুক্ষণ পরে যখন 1 মিনিটের ভিতরে কম্পিউটারটা অফ হয়ে যাওয়া শুরু হয়ে যাবে, তখন আমার এখানে মেসেজ আসবে যে ইয়োর কম্পিউটার ইজ ভাইরাস ইনফেক্টেড। সো এবার আমরা এটাকে যদি ক্যান্সেল করতে হয় তাহলে কি করব, এটাকে আমরা ক্যান্সেল করতে হলে আমরা সিএমডির মধ্যে যাব। সিএমডির মধ্যে যে এখানে আমাদেরকে লিখতে হবে শাটডাউন হাইফেন এ, এবার এন্টার করব। বাস এই লগ অফ ইজ ক্যান্সেলড। তার মানে কম্পিউটারটা কিন্তু লগ অফ হয়ে যেত, এবার এখানে এটা ক্যান্সেল হয়ে গেল। তো আমি আপনাদেরকে এটা দেখালাম কিভাবে কম্পিউটারের মধ্যে একটা সিম্পল ভাইরাস প্রোগ্রাম তৈরি করা যায় এবং এই ভাইরাসটাকে কিছু কাজেও লাগানো যায়, তাছাড়া পাশাপাশি বন্ধুদের সাথে কিছু মজাও করা যায়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে